সকল সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত আইনজীবী যারা আছেন, আপনারা নিশ্চয়ই অবহিত আছেন আজকের মামলাটা হচ্ছে বিস্ফোরক দ্রব্য বিষয়ে। এই মামলায় ইতিপূর্বে 283 জন সাক্ষী হয়েছিল এবং আমাদের সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত 285 জন সাক্ষীর জবানবন্দি আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি এবং আমরা যতটুকু দেখেছি, রেকর্ড পেয়েছি, এই 250 জন সাক্ষী এরা সবাই প্রত্যক্ষদর্শী। ওই দিনকার ঘটনার, ওই সময়কার ঘটনা এরা প্রত্যক্ষদর্শী, অনেকেই ক্ষতিগ্রস্ত এবং এই সাক্ষীরা সুস্পষ্টভাবে বিভিন্ন আসামিদের নাম বলেছে এবং এই সাক্ষীর মাধ্যমে যেটা এসেছে প্রসিকিউশনের যে বক্তব্য, যে অভিযোগ, সেটা সপক্ষে ওনারা বক্তব্য দিয়েছেন। এই সাক্ষীকে আসামিপক্ষ জেরা করেছেন। আমরা প্রসিকিউশন থেকে মনে করি যে বিস্ফোরক দ্রব্যের বিষয়ে যে অভিযোগ এসেছে এবং যে জবানবন্দি এসেছে সেইটাই প্রতিষ্ঠিত হচ্ছে। আসামি পক্ষ থেকে বারবার জামিনের বিষয় বলা হচ্ছে যে ইতিপূর্বে দায়রা মামলায় যারা সাজাপ্রাপ্ত হন নাই বা খালাসপ্রাপ্ত হয়েছেন অথবা সংক্ষিপ্ত সময়ের জন্য সাজাপ্রাপ্ত হয়েছেন, এই মেয়াদ শেষ হয়ে গেছে। আমি মাননীয় আদালতে বিনয়ের সাথেই বলেছি যে ওনারা তো বারবারই বলছেন যে ওই মামলায় সাজাপ্রাপ্ত হন নাই, ওই মামলার দণ্ডাদেশ শেষ হয়ে গেছে। একজন আসামির পক্ষ থেকে বলা হয় নাই যে তাদের প্রার্থিত কোন আসামির নাম এই 285 জন সাক্ষীরা বলেন নাই, এটা বলেন না। তার মানে হচ্ছে যে 285 জন সাক্ষীদের অনেকেই এই আসামিদের যারা জামিন চেয়েছেন তাদের নাম বলেছেন। সেই পর্যায়ে বিজ্ঞ আদালত এই জামিনের বিষয়টা পরবর্তীতে রেকর্ড দেখে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং পরবর্তী তারিখটাও তিনি তার মূল আদালতে গিয়ে জানিয়ে দেবেন। আমাদের কাছে যেটুকু তথ্য এই হচ্ছে আজকের বিষয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। কতজন জামিনের আবেদন করেছেন এই বিষয়টা? এই সংখ্যা বোধ হয় আবার এভাবেই বলতে হয় যে আসামি পক্ষ নিজেরাও বোধহয় জানেন না কতজন, কেননা ওনাদের যে দরখাস্তগুলো সাক্ষী চলছে এরকম পর্যায়ে এসেছে, শেষের দিকে এসেছে। টোটাল সংখ্যা কত আমরা যখন ওনাদের কাছে জানতে চেয়েছি ওনারা ঠিক বলতে পারেনি। তো আমার ধারণা শতাধিক। এই মামলাটার এই পার্টের চার্জটাই হয়েছে অনেক পরে। মূল মামলাটা 2009 সালের এবং 2013 সালে রায় হয়ে গেছে, তারপরে এই বিস্ফোরক দ্রব্যের অংশটা চার্জটা হয়েছে। কাজেই এটার শুরুটা একদিকে বলা যায় দেরি হয়েছে, আর অতীত সময়ে বিভিন্ন কারণে হয়তো বা এই মামলাটার সাক্ষ্য গ্রহণ ঠিকমতো আগায় নাই, কিন্তু আমাদের সময়ে আসার পরে আমরা এটাকে সাক্ষ্য গ্রহণ সহ এটার কার্যক্রম যা যা হওয়া দরকার এগুলো আমরা যথেষ্টতার সাথে আমরা এগুলো সহযোগিতা করে আসছি এবং করছি। এটার প্রতিফলন আপনারা দেখতেছেন। আর কতজনের সাক্ষ্য গ্রহণ করবেন? আমরা দেখব যে সব সাক্ষীগুলি প্রয়োজন, তাদের ভিতরে যে সমস্ত প্রয়োজনীয় সাক্ষী তাদেরকে আমরা উপস্থাপন করব। এই সংখ্যাও এখনই স্ক্রুটিনি করে আমরা বলতে পারছি। বিচার কাজের এই স্টেজে আপনারা কি নিশ্চয়তা দিতে পারেন যে আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে পারবেন? আমি বলছি পারবো কেন, ইতিমধ্যেই যে সাক্ষী হয়েছে তাতেই তো এদের সাক্ষ্য যেটা রেকর্ড হয়েছে তাতেই তো এই মামলার প্রমাণ হয়ে আসছে। আর বাকি যারা আসবে তারা এটাকে কনক্লুসিভলি আরো করবে। এই মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের 3, 4 এবং 6 ধারায় অভিযোগ। 3 ধারায় সর্বোচ্চ মৃত্যুদণ্ড আছে। কাজেই 3 ধারা অভিযোগ যদি কারো বিরুদ্ধে আসে, প্রমাণিত হয়, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। অতএব আপনার এখানে 15-16 বছর তো যেটা প্রিলিমিনারি দেখেন সেইটা তার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। বা যদি যাবজ্জীবন হয় তাহলে পরে ওই মেয়াদ যেটা আমাদের সাংবিধানিক আইনে আছে, ফৌজদারি কার্যবিধিতে বলা আছে, সেটা তার আরোপিত শাস্তি থেকে সেটা কমবে। কিন্তু এটা কিন্তু অনেকেরই ধারণা যে অতদিন তো হয়ে গেছে আর কি আছে, না। এটা আরেকবার আমি বিনয়ের সাথেই বলছি, অপরাধের সর্বোচ্চ শাস্তি আছে মৃত্যুদণ্ড, বিস্ফোরক দ্রব্য আইনে 3 এবং 4 আছে, 6 আছে বিভিন্ন মেয়াদের। অতএব এই সর্বোচ্চ অবস্থানটাকে না জানার কারণে অনেকের ধারণা যে এতদিন থাকলাম বা থাকলেও আসামি, এটা তাদের প্রতি অবিচার হচ্ছে কিনা, না। ধন্যবাদ।